আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব, সেটা হচ্ছে গার্মেন্টস ফলো শার্ট। গার্মেন্টস ফলো শার্ট এবং যত টেকনিক্যাল প্রোডাকশন টেকনিক্যাল প্রসেস ভিজুয়াল প্রোডাকশন টেকনিক্যাল প্রসেস। একটা প্রসেস একটা একটা এই একটা প্রোডাক্টস তৈরি থেকে শুরু থেকে শেষ শিপমেন্ট পর্যন্ত কোন কোন ফলো শার্ট ফলো করা লাগে সেটা সম্বন্ধে আজকের সাথে পরিচয় করে দিব। যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য বেশি দরকার, এবং যারা নতুন পুরাতন যারা আছে প্রত্যেকের জন্য এটা দরকার। তারা এই আমার সাথে হয়তো বা দেখা গেছে নতুন যারা আছেন তারাও শিখতে পারলেন, এবং যারা পুরাতন আছেন তারাও মিলিয়ে নিতে পারবেন, এবং তাদের জন্য এটা শিখার একটা বিষয় এবং আমার এক্সপেরিয়েন্স শেয়ার করাবো। এটা আপনাদের সাথে দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওটা একটু লম্বা হতে পারে, না টেনে শেষ পর্যন্ত দেখলে কিছুটা আইডিয়া হতে পারে। যেমন এখানে এই যে ফলো শার্টের মধ্যে আমার আমার অভিজ্ঞতা অনুসারে এখানে ভিজুয়ালি 20টা প্রসেস তো আছে। এখানে 20টা প্রসেস বলতে সাপোজ আপনি এখান থেকে আপনি দেখবেন 20টা প্রসেস কী কী 20টা প্রসেস আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত 20টা বলতেছি, এবং 20টার এবং লাস্ট পর্যন্ত প্রত্যেকটা জিনিসের কোনটা কী কী ডেফিনেশন সেটা আমি বলবো। যেমন আপনি প্রথম হচ্ছে ডিজাইন স্কেচ, তারপর হচ্ছে যে বেসিক ব্লক, তারপর হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন, তারপর হচ্ছে যে আপনার স্যাম্পল মেকিং, তারপর হচ্ছে যে বেসিক ম্যানুফ্যাকচারিং ডিপারেন্ট, তারপর হচ্ছে যে অ্যাপ্রুভ স্যাম্পল, কস্টিং, এবং হচ্ছে যে প্রোডাকশন প্যাটার্ন, গ্রেডিং, মার্কিং, ফ্যাব্রিক স্প্রেডিং, কাটিং, তারপর হচ্ছে যে আপনার শর্টিং এবং বান্ডেল, তারপর হচ্ছে সুইং, তারপর হচ্ছে যে কোয়ালিটি, তারপর হচ্ছে যে আয়রনিং অ্যান্ড ফিনিশিং, তারপর হচ্ছে যে আপনার ফাইনাল ইন্সপেকশন, তারপর হচ্ছে পলিব্যাগ, কার্টন, তারপর হচ্ছে যে ফাইনালি শিপমেন্ট, তাহলে এগুলোর প্রত্যেকটার এখন ধাপটা কি, প্রত্যেকটা ধাপটা কি আপনার বলো চার্টের এক একটা ধাপটা হচ্ছে আমি আপনাদেরকে একটা করে বলতেছি, দেখেন মিলিয়ে নেবেন। এক নম্বর হচ্ছে যে আপনার ডিজাইন স্কেচটা হলো যে আপনি ডিজাইন স্কেচ যেটা আপনাকে প্রথমে বায়ার স্পেক সহ এবং যে স্কেচটা দিবে সেটা হচ্ছে যে ডিজাইন স্কেচ। ওই স্কেচ অনুসারে আপনাকে এই বায়ারের মেজারমেন্ট শার্ট থাকবে, ওইটা হচ্ছে ডিজাইন স্কেচ। তারপর হচ্ছে যে আপনার বেসিক ব্লক বলতে বায়ারের অ্যাপ্রোপ্রিয়েটলি একটা ব্লক থাকবে, ডিজাইন থাকবে, সেটা আপনি ওই ব্লকটাতে আপনি শুধু আপনার এখানে শুধু সিম এবং সেলাইনের জন্য যতটুকু প্রয়োজন হয় ওটা অ্যাডজাস্ট করবেন। ওটাকে বলা হচ্ছে যে আপনার বেসিক ব্লক, এটা অ্যাপ্রোপ্রিয়েট ব্লক থাকবে, বায়ারের দেওয়া ব্লক। তারপর দেখবেন এই ব্লক অনুসারে এরপর হচ্ছে যে আপনার ওয়ার্কিং প্যাটার্ন, একটা আপনি বেসিক ব্লক অনুযায়ী আপনি একটি প্যাটার্ন তৈরি করবেন। তৈরি করার পর একটি স্যাম্পল তৈরি করা হয়, যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ার্কিং প্যাটার্ন। তারপর ওই ওয়ার্কিং প্যাটার্ন দিয়ে তারপর করবেন আপনি স্যাম্পল মেকিং করতে, অর্থাৎ আপনি ওই ব্লক প্যাটার্ন অনুসারে আপনার স্যাম্পলের যতটুকু পর্যন্ত বায়ারের স্পেক অনুসারে রিকোয়ারমেন্ট অনুসারে দেওয়া আছে ওটা অনুসারে আপনি এই বায়ার থেকে অ্যাপ্রুভাল স্যাম্পল তৈরি করবেন। তারপর হচ্ছে বেসিক ম্যানুফ্যাকচারিং ডিফারেন্ট বলতে গার্মেন্টস যেটা আপনি ওই প্যাটার্ন দিয়ে অ্যাপ্রুভ প্যাটার্ন দিয়ে যেটা তৈরি করলেন ওখানে কোনো ক্রিটিক্যাল ফ্যাক্টস আছে কি না, ওটাকে আপনার প্রসেসটাকে আপনি ইজি করে এটাকে আপনি অ্যাপ্রুভ করা হচ্ছে যে এটা হচ্ছে যে ডিফিকাল্টি যেটা আছে ওটাকে ফাইন্ড আউট করাটাই ওটা হচ্ছে যে আপনার বেসিক ম্যানুফ্যাকচারিং ডিপারেন্ট। এই তারপর হচ্ছে যে আপনার এই অ্যাপ্রুভাল স্যাম্পল, ওই যে আপনার যেটা হচ্ছে যে আপনি যেটা অ্যাপ্রুভাল স্যাম্পল বলতে আপনি যখন টোটাল রেক্টিফিকেশন করার পরে যে স্যাম্পলটা অ্যাপ্রুভ হলো সেটাই হচ্ছে যে আপনার অ্যাপ্রুভাল স্যাম্পল, সেটাই। তারপর হচ্ছে কস্টিংয়ের বলতে আপনি মনে করেন কস্টিংয়ে আপনি ফ্যাব্রিক, তারপরে আপনার হচ্ছে এখানে আবার মেকিং কস্ট আছে, ট্রিমিং আছে, তারপরে প্রফিট আছে, এটাকে কস্টিং বলা হয়।
তারপর হচ্ছে যে প্রোডাকশন প্যাটার্ন। প্রোডাকশন প্যাটার্ন বলতে আপনি এটা প্রোডাকশনের জন্য একটা প্যাটার্ন, যেটা আপনার ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস অ্যাপ্রুভাল হওয়ার পরে প্রোডাকশনের জন্য সেখানে আপনার যেটা প্রোডাকশন তৈরি হয়, যে প্রোডাকশনের জন্য আপনাকে প্রোডাকশন সিম অ্যালাউন্স দিয়ে তৈরি করা যেটা হয় প্যাটার্ন, ওইটা হচ্ছে যে প্রোডাকশন প্যাটার্ন। তারপর হচ্ছে যে আপনার গ্রেডিং। গ্রেডিং বলতে আপনি এই অর্ডারের এগেনস্টে, এই পার্সেস অর্ডার, এই পিওর এগেনস্টে যত সাইজ আপনার আছে, এস এম এল এক্সেল যত সাইজ আছে, বেসিক্যালি স্মল থেকে লার্জ এবং বিগ সাইজ পর্যন্ত, একদম লার্জের সাইজ পর্যন্ত রিকোয়ারমেন্ট অনুসারে এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে গ্রেডিং। তারপর হচ্ছে যে মার্কিং মেকিং। মার্কিং মেকিং বলতে আপনি যেটা আপনি হচ্ছে আপনার ওই যে এই হোয়াইট পেপার, পাতলা সাদা কাগজের উপরে মার্কিং করে যেটা হয়, এটা প্রোডাকশানে কাটিং করার আগে যেই মার্কিং হয় এটাকে আপনার মার্কিং হয়। তারপর হচ্ছে যে আপনার স্পিডিং, ফ্যাব্রিক স্পিডিং। ফ্যাব্রিক স্পিডিং বলতে আপনি তো এখানে প্রোডাকশানে এক পিস করে কাটবেন না, অনেকগুলো পিসেসকে আপনি একসাথে স্প্রেডিং করবে। স্প্রেডিং করার পরে ওই যে মার্কিং পেপারটা দিয়ে তারপর আপনি হচ্ছে যে ওইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে স্প্রেডিং, ওটা হচ্ছে যে কাপড়ের লেটাকে লে করবে কাটার জন্য, যেটা তৈরি করা হবে ওটা হচ্ছে যে আপনাকে স্প্রেডিং বলা হয়। স্প্রেডিং দেওয়ার পরে এখন আপনি কাটিং করবেন। এই কাটিংটা করবে ইলেকট্রিক্যাল মেশিন দিয়ে কাটিং করবে। এটা আপনার একসাথে মেশিন দিয়ে এটাকে কাটা হবে, ইলেকট্রিক্যাল মেশিন দিয়ে, তো অটো নাইফ দিয়ে ওটা কাটা হয় এটা। তারপর হচ্ছে যে কাটিংয়ের পরবর্তী হচ্ছে যে আপনার শর্টিং অ্যান্ড বান্ডেল, অর্থাৎ আপনি কাটিং থেকে যেই আইটেম, আপনার সাইজ ওয়াইজ যেটা কাটা হয়েছে ওটাকে বান্ডেল করা হবে। বান্ডেল করে মানে এস এম এল এক্সেল যেটা হয় সাইজ ওয়াইজ এটাকে বান্ডেল করে আপনাকে ওটা সুইংয়ে ডিপার্টমেন্টকে ট্রান্সফার দেওয়ার জন্য ওটাকে প্রসেস করা হবে। তারপর হচ্ছে যে আপনার সুইংয়ে যাবে। সুইং হচ্ছে যে বিভিন্ন রকমের, এখানে সুইং বলতে আপনি একটা পার্টের সাথে একটা পার্ট যখন জয়েন করে যে এইটাকে সুইং বলা হয়। যেমন মনে করেন একটা শার্ট অথবা একটা প্যান্ট অথবা একটা টি শার্ট যেটা তৈরি করুক, একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করবে। একটা মেশিন আছে, যেই প্রসেসে যে মেশিন বায়ার রিকোয়ারমেন্ট আছে অ্যাপ্রোপ্রিয়েটলি ওই মেশিনই অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনার বায়ার রিকোয়ারমেন্টের বাইরে অন্য কোনো মেশিন আপনি ইউজ করতে পারবেন না। তো সেলাইগুলো আর কি, কোনো জায়গায় আছে যে আপনি প্লাট লক, কোনো জায়গায় আছে ওভারলক, কোনো জায়গায় সিঙ্গেল নিডল, ওইটাই হচ্ছে যে আপনার সুইং, ওই মেশিনে সুইং করা হয়। আপনার সুইং আপনি এখানে যাবেন হচ্ছে যে আপনার কোয়ালিটি। সুইং করার পরে আপনি প্রসেস বাই প্রসেস আপনার কোয়ালিটি ডিপার্টমেন্ট চেক করবেন, কোয়ালিটি মানসম্মত বায়ার রিকোয়ার মতো চেক করবেন। চেক করার পরে তারপর যাবে আপনার এটা হচ্ছে যে আয়রনিং হবে। আয়রনিং হওয়ার পরে আয়রনিং ফিনিশিং এটা হচ্ছে যে আপনার একই ডিপার্টমেন্টে হয়। ওখান থেকে আপনি সুন্দর করে ওটাকে বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে স্টিম আয়রন দেওয়া হয় অনেক সময়। এখানে আপনি হিট কত পরিমাণ আপনি হিট ইউজ করতে পারবেন, কত পরিমাণ আয়রন ইউজ করতে পারবেন সেটা বায়ার রিকোয়ারমেন্ট থাকবে। এবং ওখানে ফিনিশিংয়ে যাওয়ার পরে ওটার মধ্যে কোনো যদি সুইং থেকে কোনো লুজ থ্রেড আছে কি না, ওটা লুজ থ্রেড থাকলে আপনার লুজ থ্রেড এবং প্রত্যেকটা আইটেমকে এটা আপনাকে ব্লোয়ার মেশিন দিয়ে ওই ফিনিশিং ঢুকার আগে এটাকে একদম সুতা থেকে আপনি সব কিছু ওটা পরিষ্কার করে ফেলবে এখানে ফিনিশিং। তারপর হচ্ছে যে ফিনিশিং করার পরে হবে আপনার একটা ফাইনাল ইন্সপেকশন। ওরা এটা এখন প্যাক করার আগে, ওটা পলি প্যাক করার আগে একটা ফাইনাল ইন্সপেকশন করবেন। ফাইনাল ইন্সপেকশন হওয়ার পরে তারপরে বায়ারের, অর্থাৎ ফাইনাল ইন্সপেকশনটা হবে যে অর্থাৎ আপনার বায়ারের রিকোয়ারমেন্টের মতো রিকোয়ারমেন্ট যা আছে তার অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট থেকে যত রকমের সুইংয়ের যত রকমের প্রত্যেকটা দাব থেকে ওগুলো ক্লিয়ারলি ওখানে ওটা হচ্ছে ফাইনালি ফিনিশিং একটা চেক করা হবে। ওখানে যদি আপনি কোনো ধরনের ফল্ট পাওয়ার পরে ওটাকে শর্ট আউট করবে। মূলত ওখানে ফিনিশিং যাওয়ার পরে বেশিরভাগ বিগ প্রবলেম তৈরি হয় না। তারপর করবে এগুলোকে এবং আপনার পলিব্যাগ করা হবে। পলিব্যাগ মানে আপনার পলিব্যাগ বলতে আমরা যেটা আপনার পলিব্যাগ বলা হচ্ছে যে আপনার এই পলিব্যাগ হচ্ছে যে আপনার মূলত ওই প্লাস্টিক পলিব্যাগ করে ওটাকে পলিব্যাগ করা হবে। পলিব্যাগ করার পর তারপর হবে যে আপনার
এগুলোকে কার্টন করা হবে। কার্টন বলতে আপনি শিপমেন্ট করার জন্য যে একটা শক্ত কাগজের কার্টন কত লেয়ার থাকবে, ওই বায়ার রিকোয়ারমেন্ট থাকবে ওই কার্টনের মধ্যে কত লেয়ার থাকবে এবং কত হাইট থাকবে, কত থিকনেস থাকবে, ওই পুরোটা কার্টন বায়ার রিকোয়ারমেন্ট অনুসারে ওইটাকে আপনার তৈরি করা হবে শিপমেন্টের জন্য। এইভাবে এইভাবে হয়, এইভাবে কার্টন তৈরি হয়। কার্টন করার পরে যখন আপনার এইভাবে কার্টন কমপ্লিট হওয়ার পরে ফাইনাল ইন্সপেকশন করবে বায়ার, চেক করার পরে এখন তারপরে আপনি এখন শিপমেন্টের জন্য এখন গুডসটা আপনি শিপমেন্টের জন্য আপনি তৈরি করলেন। এটাই হচ্ছে যে আপনার ফলো চার্ট অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এটা হচ্ছে টোটাল ফলো চার্ট। এই ফলো চার্টটা এটা অবশ্যই আপনাকে এইভাবে এটা হচ্ছে যে আপনি ভিজুয়াল ফলো চার্ট একটার পর একটা আপনি এটা দেখবেন। একটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এটা কোনো ডিপার্টমেন্ট কোথাও কোনো ডিপার্টমেন্ট এখান থেকে যদি আপনার যদি কোনো করা হয়, এখানে ডিসপ্লেস হয়, তাহলে এখানে এই ফলো চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ফিল আপ হয় না। এইটা কি হচ্ছে যে টেকনিক্যাল এবং প্রোডাকশন ফলো চার্ট। এটাকে আগে আমরা প্রোডাকশন ঢোকার আগে এটাকে প্রত্যেকটা প্রফেশনাল কোম্পানি এবং কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো যারা আছেন, বিগ কোম্পানি যারা আছেন, তারা এটাকে আগে প্রত্যেকটাকে আপনার এটাকে একদম মেটেরিয়ালস ডাটা থেকে শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডাটা থাকে কোন ডিপার্টমেন্টের কোন ডিপার্টমেন্ট যাবে। এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। এই হচ্ছে যে আমাদের এই ফলো চার্ট কি, ফলো চার্ট সম্বন্ধে আইডিয়া। এটা যারা টেকনিক্যালি যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে লেখাপড়া করে আছেন বা জানেন তাদের জন্য দরকার, এবং যারা মূলত অনেকে হচ্ছে মার্চেন্ডাইজিং করার জন্য দরকার, নিউ যারা আছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য এটা ইচ্ছে যে আমার এইটাই হচ্ছে যে মূলত আপনাদের জন্য, আপনাদের সহযোগিতাতে এটা আপনাদের সবার জন্য আমার আইডিয়াটা শেয়ার করা। এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে যদি আপনাদের পছন্দ হয়, তাহলে এই ভিডিওতে লাইক এবং শেয়ার দিবেন। এই হচ্ছে কথা। ওকে, আসসালামু আলাইকুম।